আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসের সরকারির যত সার্কুলার আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা যারা এখনো এই সার্কুলারগুলো দেখেননি বা আবেদন করেননি, দ্রুত আবেদন করে নেবেন। তো বিস্তারিত আলোচনা করব। তো সর্বমোট কিন্তু 30টে প্রতিষ্ঠান এখানে সার্কুলার প্রকাশিত করেছে, সবগুলো আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটিকে দেখেন, সাবস্ক্রাইব লেখা বাটন আছে, ওখানে ক্লিক করবেন এবং পাশে একটি অপশন আসবে, অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই সার্কুলার দিব সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমরা সবার আগে আপনারা দেখে নিতে পারবেন। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি, বেসরকারি এবং সকল প্রকার সার্কুলার প্রকাশ করা হয় সবার আগে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে সেপ্টেম্বর মাসের সরকারি চাকরি সার্কুলার 2024। প্রথমে আছে ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ 13 সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছিল। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। পদসংখ্যাও কিন্তু অসংখ্য। তো আবেদন চালু আছে এবং আবেদনের শেষ তারিখ 12 অক্টোবর 2024। তো আপনারা যারা এখন আবেদন করেননি, ভূমি মন্ত্রণালয়ে এই নিয়োগটিতে আবেদন করে নিতে পারেন। আর বাংলাদেশের সেনাবাহিনী যারা আবেদন করতে চান তাদের কিন্তু 10, 16 আগস্ট এবং 13 সেপ্টেম্বর তিনটি কিন্তু চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে অসংখ্য পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর এটি কিন্তু আবেদন চালু আছে। আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর এবং 10 এবং 19 অক্টোবর 2024। তো তিনটার জন্য তিনটার কিন্তু তারিখ উল্লেখ আলাদা আলাদাভাবে আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে সার্কুলার হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। এখানে প্রকাশিত তারিখ 2 এপ্রিল ও 20 আগস্ট, 5 এবং 13 সেপ্টেম্বর 2024 চারটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। পদের সংখ্যা অসংখ্য। তো আবেদন কিন্তু চালু আছে। আবেদনের শেষ তারিখ 15, 17, 23 এবং 28 সেপ্টেম্বর 2024। তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি সাম্প্রতিক প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদে কিন্তু আবেদন করতে পারবেন, অসংখ্য পদ। এখানে আবেদনের শুরু এখানে অবশ্যই চালু আছে এখন। তো আবেদনের শেষ তারিখ 26, 28, 30 সেপ্টেম্বর এবং 15 অক্টোবর আপনারা আবেদনের শেষ তারিখ। এরই আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে, এটা কিন্তু আপনারা চলমান 9টি সার্কুলার কিন্তু এখানে আছে পল্লী বিদ্যুৎ সমিতিতে। তো আমাদের সাম্প্রতিক কিন্তু এই পল্লী বিদ্যুৎ সার্কুলার বিষয় নিয়ে একটি ভিডিও দিয়েছি, দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। তো এখানে অসংখ্য পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের কিন্তু চালু আছে এখন। তো আবেদনের শেষ তারিখ 19, 23, 25, 30 সেপ্টেম্বর ও 2, 3 এবং 10 অক্টোবর 2024। তারপর আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন কিন্তু চালু আছে। আর এটির লাস্ট ডেট 8 অক্টোবর 2024। তারপর যে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। এখানে 11 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তারপরে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা কিন্তু এখানে 460 জন, অনেকগুলো। আপনারা এখানে দেখে শুনে আবেদন করবেন। এটি কিন্তু লাস্ট ডেট 15 অক্টোবর। আপনারা সামনের মাসে কিন্তু অক্টোবরে 15 তারিখের আগেই আবেদন করে নেবেন। শুরুতে আবেদন করলে পরে সার্ভারে কিন্তু সমস্যা হয় না। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে 2টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু অসংখ্য পদ সংখ্যা আছে। আবেদন শেষ তারিখ 17 সেপ্টেম্বর ও 7 অক্টোবর 2024। তারপর হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল 2024 সালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিজ্ঞপ্তিটি 10 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল এবং আবেদনের শুরুর তারিখ 17 সেপ্টেম্বর এখনো আপনারা করে নিতে পারবেন এবং আবেদন শেষ তারিখ 17 অক্টোবর। ঠিক আছে, এটা কিন্তু একদম নতুন সার্কুলার। এখানে কিন্তু 17 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, মানে সেপ্টেম্বরের 17 তারিখ থেকে, এবং এটি লাস্ট ডেট 17 অক্টোবর, মানে অক্টোবর মাসের 17 তারিখে কিন্তু এটা লাস্ট ডেট। তারপর আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে প্রকাশিত হয়েছিল 11 সেপ্টেম্বর 2024 তারিখে এবং এটির লাস্ট ডেট 10 অক্টোবর 2024, মানে অক্টোবর মাসে 10 তারিখে এটি লাস্ট ডেট। তারপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু অসংখ্য পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ 3 অক্টোবর 2024। তারপর হচ্ছে চিটাগং ড্রাই ডক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং এটি 11 তারিখে প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর মাসের। বিভিন্ন পদে
এবং পদ সংখ্যা অসংখ্য। আবেদনের শুরুর তারিখ এখানে চলমান আছে অলরেডি এবং আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2024। তো এরই আগে কিন্তু আপনারা চিটাগং ড্রাই ডক লিমিটেডের এই সার্কুলারটি আবেদন করে নেবেন। তারপর আছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এখানে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 9 সেপ্টেম্বর 2024। অসংখ্য পদে আবেদন করতে পারবেন এবং পদের এখানে শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2024। এরই আগে আপনারা আবেদনটি করে নেবেন। তারপর আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এটি কিন্তু প্রকাশিত হয়েছিল 9 সেপ্টেম্বর 2024 তারিখে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং পদের সংখ্যা অসংখ্য। তো আবেদনের শুরুর তারিখ, আবেদন অলরেডি চলমান আছে এবং এটি শেষ তারিখ 26 সেপ্টেম্বর 2024। তো 26 তারিখের আগে কিন্তু আপনারা আবেদন করে নেবেন এটিতে। তারপরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এটা হচ্ছে আপনারা 9 সেপ্টেম্বর আবেদন প্রকাশিত হয়েছিল এবং এটি শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2024 তারিখ। তারপরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে সিপাহী জিডি পদের নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল 7 সেপ্টেম্বর 2024 তারিখে এবং অসংখ্য ক্যাটাগরিতে আবেদন করতে পারতেন এবং এটি আবেদন শুরু 10 সেপ্টেম্বর, অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং 19 সেপ্টেম্বর কিন্তু এটি লাস্ট ডেট। আপনারা এরই আগেও কিন্তু আবেদন করে নেবেন যারা বর্ডার গার্ড বিজিবিতে সিপাহী জিডি পদে আবেদন করতে ইচ্ছুক। তারপর আছে বাংলাদেশ পুলিশের চাকরি, আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশে বিভিন্ন ক্যাটাগরিতে এটি কিন্তু বাংলাদেশ এসআই কিংবা আপনার কনস্টেবল না, বাংলাদেশ পুলিশের চাকরিটি বিভিন্ন ক্যাটাগরিতে। এটি 4 আগস্ট ও 6 সেপ্টেম্বর দুইটি প্রতিষ্ঠান এটি নিয়োগ বিজ্ঞপ্তি দুটি চালু আছে। দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি চালু আছে এবং আবেদন শেষ তারিখ 15 এবং 19 সেপ্টেম্বর 2024। তারপর আছে পুলিশ হেডকোয়ার্টারে নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা পুলিশ হেডকোয়ার্টারে সার্কুলার পেতে চাইছিলেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এটি 6 সেপ্টেম্বর সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বিভিন্ন ক্যাটাগরিতে এবং পদ সংখ্যা অসংখ্য। আবেদনের চলমান আছে এখনো এবং আবেদন শেষ তারিখ 19 সেপ্টেম্বর 2024। তো যারা এখনো পুলিশ হেডকোয়ার্টার্সে আবেদন করেননি 2024 সালের এই সার্কুলারটি আপনারা আবেদন করে নিতে পারবেন। তারপর আছে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এটি কিন্তু 4 সেপ্টেম্বর 2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। পদ সংখ্যা অসংখ্য। আবেদনের শেষ তারিখ 25 সেপ্টেম্বর 2024। তো 25 সেপ্টেম্বরের আগে ইসলামিক ফাউন্ডেশনে এই সার্কুলার আবেদন করে নেবেন। তবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এটি কিন্তু সরকারি দ্বারা পরিচালিত। দেখেন চলমান আছে দুইটি সার্কুলার। 5 সেপ্টেম্বর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বিভিন্ন ক্যাটাগরিতে। তো পদের সংখ্যা অসংখ্য, আবেদন চালু আছে এবং আবেদনের শেষ তারিখ 25 ও 26 সেপ্টেম্বর 2024। তারপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে 3 সেপ্টেম্বর 2024 তারিখে আপনারা আবেদন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বিভিন্ন পদে। তো এখানে আবেদন চালু আছে এবং আবেদন শেষ তারিখ 24 সেপ্টেম্বর 2024। তারপরে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024 সালে সেপ্টেম্বর 3 তারিখে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল বিভিন্ন ক্যাটাগরিতে। তো এখানে আপনার আবেদন শুরু হয়েছে হবে 15 সেপ্টেম্বর 2024 তারিখে এবং শেষ হবে 14 অক্টোবর 2024 তারিখে। তো এরই আগে আপনার আবেদন করে নেবেন। তো জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 3 সেপ্টেম্বর 2024 এর বিভিন্ন ক্যাটাগরিতে এবং এটি শেষ তারিখ 24 সেপ্টেম্বর 2024। যারা সিভিল সার্জন কার্যালয়ে জয়পুরহাটে আবেদন করতে চান তারা কিন্তু 24 সেপ্টেম্বর আগে আবেদন করে নেবেন। তারপরে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। 3 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত ছিল সেপ্টেম্বর মাসের বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য পদে। তো আবেদন শুরুর তারিখ 15 সেপ্টেম্বর 2024 এবং আবেদন 14 অক্টোবর 2024। তো আবেদন শুরু হওয়ার প্রথম দিকে আবেদন করে নেবেন, করলে কিন্তু আপনার সার্ভের সমস্যা হয় না। লাস্টের দিকে আবেদন করলে কিন্তু আপনার আবেদনের সমস্যা হয়, সার্ভের সমস্যা হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তারপর যে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার হয়েছে আপনারা আবেদন করতে পারবেন। তো 28 আগস্ট 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এবং অসংখ্য পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন চালু আছে এটা অলরেডি এবং এটির শেষ তারিখ 29 সেপ্টেম্বর 2024। তবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি, এটি 28 আগস্ট 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল
এবং এটির শেষ তারিখ 29 সেপ্টেম্বর 2024। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে 3টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এটি 10, 17 সেপ্টেম্বরে এটি লাস্ট ডেট। তারপরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি মেট্রো রেলে যারা আবেদন করেননি এখনও তারা আবেদন করে নেবেন, কারণ এটি কিন্তু আবারও ডেট বাড়িয়ে 3 অক্টোবর পর্যন্ত করেছে। 4 সেপ্টেম্বর পর্যন্ত ছিল, এখন আবার 3 অক্টোবর করে 1 মাস বাড়াই দিয়েছিল। তার আপনারা যারা এখন আবেদন করেননি, এখানে কিন্তু 16+200 2 জন মোট এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ চা বোর্ডে আবেদন যারা এখনো করেননি করে নিতে পারেন। 29 আগস্ট এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। আবেদনের শেষ তারিখ 26 সেপ্টেম্বর 2024। এটা কিন্তু হাতে লিখে আবেদন পাঠাতে হবে, তো আপনারা 26 তারিখের আগে কিন্তু আপনারা আবেদনটি পাঠিয়ে দিবেন ডাকযোগে করে। তারপরে টেক্সাস আপিল ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 29 আগস্ট 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তো আবেদনের শুরু তারিখ 1 সেপ্টেম্বর অলরেডি চলমান আছে এবং শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা, এই ছিল 30টি মোট প্রতিষ্ঠানের সার্কুলার চলমান, আপনাদের মাঝে দিতে চেষ্টা করলাম। আপনি যদি বাংলাদেশের সকল চাকরি সহ শিক্ষামূলক তথ্য পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন সার্কুলার আসলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।